আখিরাত সম্পর্কে, ধর্ম সম্পর্কে, আমাদের পরকালের জিন্দেগি সম্পর্কে একেবারে উদাসীন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে স্পষ্টভাবে কিছু কথা বলতে চাই। দুনিয়াবি মহব্বতকে প্রাধান্য যারা দিচ্ছে তারা কিন্তু কেউ মুমিন হতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজবের 6 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তুমি তোমার স্ত্রী, পুত্র, কন্যা, জাগতিক বিষয় সম্পত্তি, এমনকি নিজের জীবনের থেকে অধিক প্রিয় যদি তুমি তোমার নবীকে না করতে পারো তাহলে তুমি মুমিন হতে পারবে না। নবীকে মহব্বত করতে হবে কেন? কারণটা কি? কারণ হচ্ছে নবী হচ্ছে আমাদের আখিরাতের কান্ডারি, আমাদের একমাত্র ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা, এত প্রাধান্য দিয়েছে দিন সম্পর্কে, যে দিনের ব্যাপারে সকল মহব্বত আল্লাহরই হওয়া উচিত। সেই মহব্বতের কেন্দ্রবিন্দু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিয়ে প্রাধান্য দিয়েছে। এতে প্রমাণ হয় যে দ্বীনি ব্যবস্থাপনায় আখিরাতের মুক্তির জন্য নবী ছাড়া আমাদের আর কোনো গতি না। তাহলে আমরা কি করে দুনিয়াবি মহব্বতের পরে সময় দিতে পারি? আপনি চিন্তা করে দেখেন তো। আমি সুর করে কথা বলতে পারি না, কিন্তু আপনার প্রয়োজনে কথাগুলা বলার জন্য আমি নিখুঁতভাবে গবেষণা করছি। সূরা লুকমানের 33 নম্বর আয়াত, সূরা ফাতিরের 6 নম্বর আয়াত, সেই প্রবঞ্চক শয়তান যেন তোমাকে দুনিয়া সম্পর্কে প্রবঞ্চিত করতে না পারে। আজকে দেখেন, এই কেদারনগর গ্রামের ধান লাগানো শুরু হয়েছে। একটা চাষিও ধান লাগানোর কর্মব্যস্ততা বাদ দিয়ে দিনী কর্মের পদক্ষেপ নিতে পারে কিনা? কখনো তাদের ভিতরে এমনটা নাই। তার মাঠের কর্ম, দুনিয়াবি কর্মটা আগে, তারপরে ধর্মের কখন কি হবে সেটা পরে। কই, আপনার দৈনন্দিন কর্ম দিয়ে আপনি ভাবেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতখানি মহব্বত করেন? যে মহব্বতটা আপনার জীবনের থেকে বেশি হওয়া উচিত, কিন্তু না। আপনার সাধারণ আজকে জমিনে ধান লাগার মহব্বতটা আপনি পরিত্যাগ করতে পারেন নাই। তাতে প্রমাণ হয় আপনি নবীর প্রতি মহব্বত করেন নাই। আপনার কথা দিয়ে আমি শুধু এতটুকুই বলতে চাই, আপনার দুনিয়া কর্ম নিষ্ফল হবে। মৃত্যু যখন এসে যাবে তখন আপনাকে কোনো খাতির করা হবে না, কোনো সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় পাবেন না। আপনি একবার চিন্তা করে দেখেন তো, কঠিন আযাব গজব অপেক্ষা করছে আপনার মৃত্যুর পরে। কঠিন আযাব, সীমাহীন সময়। আমি হাসিবুল চিশতি আপনাদেরকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি, আপনি কি একটা বারও আপনার মৃত্যুর পরিস্থিতির কথা চিন্তা করেছেন? মৃত্যুর কঠিন আযাব কাফেরদের জন্য ভয়াবহ অবস্থা। পবিত্র কোরআনের ভিতরে এসেছে, ফেরেশতারা আপনার মুখ হেসরাই নিয়ে যাবে, মৃত্যুর সময় আযাব দিবে। আপনি তো কোনোদিন চিন্তা করলেন না যে আপনি যে সুস্থ আছেন, এই সুস্থতার প্রেক্ষাপটে আপনি দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে নিখুঁতভাবে একটা চিন্তা করেছেন? করেন নাই।
দুনিয়ার জিন্দেগিতে আপনার সমস্ত সময়টা আপনি ব্যয় করলেন, বিশেষ করে আমার কেদারনগরের গ্রামের মানুষ ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, নবীর মোহাম্মদ সম্পর্কে সম্পূর্ণটাই উদাসীন। যতটুক আছে তাও শয়তানের প্রবঞ্চনায় সত্য থেকে বঞ্চিত আছে। এদের কথা, কোরআনের কথা বললে কি হয় জানো? যে হাসিবুল চিশতি কোরআনের কথা বক বক করছে, ফালতু কথাবার্তা বলছে। আরে কাফের! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আখিরাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, ধর্ম সম্পর্কে, মৃত্যুর পরের জগৎ সম্পর্কে কাফেরদেরকে সতর্ক করত, তখন কাফেররা এমনটা বলতো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কি বক বক করে। ঠিক তদ্রূপ ভাবে আমি নিজ কানে শুনেছি যে কিসের বক বক করে। মাইকে হতো কই, তুমি কি জানো হাসিবুল চিশতি ছাড়া তোমার সত্য সন্ধান করে দেওয়ার মতন পৃথিবীতে একজনও নাই। হাসিবুল চিশতির কথা তোমার যদি বক বক মনে হয়, তুমি সবচেয়ে বড় কাফের। কারণটা কি? আপনি যেটুকু ধর্মজ্ঞান রাখেন এটারে ম্যাগনেট দিয়ে কন্টেস্ট করে, বাতিল করে আপনাকে সুচিকিৎসা দিতে পারে একমাত্র হাসিবুল, আর তাকে আপনি কাফের বললেন। আপনার মতন বড় আহাম্মক আর কেউ নাই। তাকে আপনি তার কথা, কোরআনের কথা, সেখানে বক বক করা বলছেন। তার মানে কি? আপনি কাফের সর্দার। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। মৃত্যুর পরে কঠিন ভয়াবহ অবস্থা আসছে। এই কঠিন ভয়াবহ অবস্থার থেকে পরিত্রাণ পেতে হলে আপনি হাসিবুল চিশতির ওয়াজগুলো শোনেন, হাসিবুল চিশতির লেখা পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা বইটা পড়েন। বিশ্বের এমন কোনো মাওলানা নেই, এমন কোনো আলেম নেই 2013 সাল থেকে এই পর্যন্ত 13 বছর বিগত হয়েছে পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা নামের বই আমি অনলাইনে দিয়েছি, বাজারে ছেড়েছি। একজন আলেম বিশ্বের ভিতরে আসে নাই, একজন আলেমেরও জন্ম হয় নাই হাসিবুল চিশতির বইয়ের বিরুদ্ধে কোনো কথা বলে। তাতেই তো প্রমাণ হয় আপনি যে সমস্ত আলেমকে নির্ভর করেন, সেই সমস্ত আলেমের এই কথায় কোন প্রতিবন্ধকতা না আসাই প্রমাণ হয় এটাই সত্য। আর এই সত্যের সাথে আপনি বিরোধিতা করেন। আমি অত জোরে বলবো না, আপনারটাকে আপনি বুঝে নেন। বিশ্বের কথা ভাবার দরকার নাই। আপনি কি বোঝেন? আপনি বোঝেন মৃত্যুর পরে আপনার আমলনামা ডান হাতে পাবেন। সুবহানাল্লাহ 33 বার পড়েছেন। সুবহানাল্লাহ 33 বার পড়লে এত নেকি হবে? এ কোরআনের কোন আয়াত? তা আপনাকে কে বললো এত নেকি হবে? মূর্খের মতন। সূরা নূরের 14 নম্বর আয়াতের সতর্কতা আসেন, দুনিয়াতে তোমরা যে সমস্ত কর্মে লিপ্ত আছো, আমি আল্লাহ যদি তোমাদের দয়া ক্ষমা না করি, মহাশাস্তির থেকে কেউ রেহাই পাবে না। তাহলে তোমার সুবহানাল্লাহ পড়ি পড়ি যদি এরকম নেকির পাল্লা ভারী করার কোন সুযোগ থাকতো, তাহলে এই আয়াতটা মিথ্যা হতো না। সুবহানাল্লাহ পড়তে শয়তানও জানে, কাজে সুবহানাল্লাহ পড়ার মধ্যে কোনো পরিত্রাণ নাই। তুমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শয়তানও জানে। এই আলহামদুলিল্লাহ বলে নেকির পাল্লা ভারী করার কোনো সুযোগ নাই। সালাত আদায় করা, এরা শয়তানও সালাত আদায় করতে পারে। সূরা মাউনের ভিতরে দেখো, এক শ্রেণীর সালাতীদের জন্য দোজখ। এখানে তো হজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, এক শ্রেণী সালাতীদের জন্য দোজখ। তাহলে নিশ্চয়ই সালাত শয়তানও পড়ে নাকি? তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওই আত্মসমর্পণ করা পরিত্রাণ পাওয়ার যোগ্যতা নাই।
ওই ধরনের আল্লাহর কাছে আত্মসমর্পণ তো শয়তানও করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত করে দেখেন, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তুমি মনে করো আমি আল্লাহকে বেলগায়ে সেজদা করছি, এই সেজদায় কোনো পরিত্রাণ নাই। আল্লাহকে সেজদা, আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে, ইচ্ছায় এবং অনিচ্ছায়, সকাল সন্ধ্যা তার ছায়া গুলাও। তাহলে আর বাকি থাকলো কিছু? তাহলে ওই সেজদায় যদি পরিত্রাণ হয় তো শয়তানও পরিত্রাণ পেয়ে যায়। আপনি বলবেন সবকিছু হাসিবুল মাস্টার বললো সুবহানাল্লাহ, শয়তানে কখন পড়ে? আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে। আসছে সূরা হাদীদের 1 নম্বর আয়াত। কাজেই এই সুবহানাল্লাহ পড়ে পড়ে যদি পরিত্রাণ হয় তাহলে শয়তানও পরিত্রাণ পেয়ে যায়। তুমি বলবো শয়তান সবকিছু করে, আল্লাহ রসুলের আনুগত্য তো করে না, আল্লাহ রসুল বিশ্বাসই করে না। দেখেন মুনাফিকরা কারা? কি গো, মুনাফিক আছে না ইসলামের ভিতরে? মুনাফিকরা কি বেঁচতে যাবে? তাহলে তারা কারা? তারা তো শয়তানেরই দল। এই মুনাফিকরা আল্লাহ বিশ্বাস করে, রসুলও বিশ্বাস করে, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে। সূরা নূরের 47 নম্বর আয়াত, বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে আবার কাফের হয়ে যায়। সেই বিশেষ জায়গাটা হচ্ছে, আমি হাসিবুল চিস্তি আপনাদের সন্ধান দেব। আপনি তাবলিগ আলা হাজী সাহেব, আপনি ওই বিশেষ জায়গার সন্ধান জানেন না। আপনি যা কিছু করেন সব শয়তানে করে। কাজেই আমার কথা আপনার ভালো না লাগলেও আপনার যখন মৃত্যু হবে তখন আপনার দোজখের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন, তখন হাসিবুল চিস্তির কথাগুলা আপনার কাছে স্মরণ হবে যে আমি যা যা করেছি সব তো শয়তানে করেছে, আমার সাথে শয়তানও তো আছে। পরিত্রাণ পাওয়ার পথ হচ্ছে একমাত্র আদম কবায় আল্লাহকে সেজদা। এই আদম কবায় আল্লাহকে সেজদা দিয়ে এই ধর্মের সূচনা। আদম কবায় আল্লাহকে সেজদা না দিয়ে ইবলিস কাফের। আপনার ভালো লাগে না, ইবলিসেরও ভালো লাগে না। আদম কবায় আল্লাহকে সেজদা ভালো লাগে আল্লাহর। আপনি বলবেন আল্লাহর কি করে ভালো লাগে? আল্লাহ যদি আদম সেজদার সাবজেক্টটা ভালো না লাগতো তার কি সে হুকুম দিত ফেরেশতাদেরকে? দিত নাকি গো? কি দোস্ত, দিত নাকি? তাহলে আল্লাহর ভালো লাগার বিষয়টা আপনার অপছন্দ, তার মানে আপনি শয়তানের দলে। আদম সেজদা দিয়ে আমি জাস্টিফাই করতে চাচ্ছি। আপনি বলবেন নবী তো এটা পছন্দ করে নাই। নবী জিবরাইল ফেরেশতা যখন নবীকে এসে সেজদা দিল, এরা ভাই আপনি কি তা জানেন? আপনি তো ওই দলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু এজিদির দলে। তাদের কান পড়া নিয়েছেন যে জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বুকে বুকে কোলাকুলি করে পরিচয় দিল যে আমি জিবরাইল। শয়তান কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে বুকে কোলাকুলি করতে পারে না? জিবরাইলের পরিচয় দিতে পারে না? যে জিবরাইল আমিন ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করছে, সেই জিবরাইল আমিন ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলো না, বুকে বুকে কোলাকুলি করলো। তাই মর্যাদা আদমের বেশি হইলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি হইলো? কার বেশি হইলো? আদম আলাইহিস সালামের বেশি হয়ে গেল না? নাউজুবিল্লাহ জোরে করে একবার বলি। এমনটা নয়। যে যে যোগ্যতার কারণে আদম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সেজদা যোগ্য ছিল, সেই সেই যোগ্যতাগুলার সবটুকুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। তাই তো জিবরাইল ফেরেশতা এসে হেরা গুহায় মানব রূপ ধারণ করে, সূরা নূরের 9 নম্বর আয়াত, আল্লাহ বলছে আমি যখন কোন জীব ফেরেশতাকে জমিনে রাসূল করে পাঠাই তাকে মানব রূপেই পাঠাই। তো জিবরাইল ফেরেশতা তো সংবাদ নিয়ে এসেছিল, তাহলে তো সে মানব রূপে এসেছিল। মানব রূপে এসে হেরা গুহায় ঢুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সেজদা দিল, তখন জিবরাইল ফেরেশতার পরিচয় দিল আমি জিবরাইল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ইনি নিশ্চয় শয়তান না, কারণ শয়তানের তো আমাকে সেজদা দিত না।
তাহলে জিব্রাইল প্রথমে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছে, তাতে তিনি প্রমাণ হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সেজদার পছন্দ করার দলের লোক। যদি তিনি অপছন্দ করতো তাহলে জিব্রাইলকে বলে দিত, না না না, তুমি আদমকে করেছো করো গা, আমি এই আদম সেজদার দলে নাই, আমি এটা পছন্দ করি না, তাই তো বলতো। তাই লাগলো নাকি? না, বেশি জোরে মারি, কথাটা তো তাই। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সেজদার পক্ষে ছিল। তারপরে বলছো যে ওটা ফেরেশতারা করেছে, নবীদের ব্যাপার, আমাদের মানবের জন্য তো না, মানবের জন্য নয়। ব্যাপারে তর্ক হয়েছিল সাহাবাদের মধ্যে, সেই তর্কের সমাধান করার জন্য ইউসুফ আলাইহিস সালাম কি সেজদার আয়াতগুলা এই কোরআনে এসেছে, এটা তো এই কোরআনের আয়াত। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে কোরআনে কি করতে আসবে? যদি ওই ধরনের তর্ক সৃষ্টি না হইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা সেজদা করেছে, জিব্রাইল সেজদা দিয়ে হাঁটাহাঁটি করছে, তখন বললো ওটা জিব্রাইল ফেরেশতার ব্যাপার, ওটা তো মানুষের জন্য না। তখনই আবার আয়াত নাযিল হয়ে গেল, আর কাউ মার রাখেন, মাতানতকারীর সাথে তোমরাও মাতানত করো, যেমনটি ভাবে মাতানত করেছিল ইউসুফ আলাইহিস সালামের কাছে ইউসুফের 11 ভাই পিতা মাতা। এই আয়াতগুলো শানে নজুল কি আপনি জানেন? আপনি 3 বার ফ্রি ফেল করে মাদ্রাসায় পান খেয়ে ভণ্ডামি করে বেড়াচ্ছেন, মাদ্রাসার এরকম বলাৎকার করে বেড়াচ্ছেন, আপনি কোনো গবেষণা করছেন? আপনি হাসিবুল চিশতিকে ভণ্ড বলেন? হাসিবুল চিশতি এই কেদারনগরের ছেলে, এই কেদারনগরের জমিদার বংশের ছেলে। এ কোন আই কোন মাঠে আছে তা জানেন? আছে, জমি জায়গার অভাব নাই। আপনি এখন বাড়ি গাড়ি করেছেন, গর্বের কথা নয়। আমি যে সময় 1985 সালে LLB পাস করছি, 1982 সালে BSc পাস করছি, 1900 এরকম ভাবে 97 সালে আমি আরবিতে মাস্টার্স করছি, জিওগ্রাফিতে ডিগ্রি নিয়েছি জগন্নাথ কলেজ থেকে। সেই সময়ের এতগুলা ডিগ্রিধারী একজন মানুষ আপনার মতন ফতুয়াবাজ হলে অনেক বাড়ি গাড়ি করতে পারত। আমি আমার এই জ্ঞান দিয়ে কোরআনের গবেষণা করেছি 30টা বছর। এই কোরআনের ভিতরে যে সমস্ত আয়াতগুলা আলেমরা ফাঁকি দিয়ে মানুষকে বিভ্রান্তি করছে, সেই সমস্ত আয়াতের তফসির গুলা দিয়ে দিয়েছি, যেন মানুষ সত্য তফসির কোরআনের আয়াতগুলা পেতে পারে। আর সেই হাসিবুল চিশতির গবেষণাকে আপনি ভণ্ড বলছেন, বকবক করা বলছেন, মূর্খের দল। এই জন্য আল্লাহ আফসোস করে সূরা আরাফের 169 নম্বর আয়াতে বলছে, অযোগ্য ব্যক্তিরা যখন কিতাবীদের দায়িত্বপ্রাপ্ত হয় তখন তারা বলে সুবহানাল্লাহ বললি তোমাকে ক্ষমা করা হবে। আরে মূর্খ, সুবহানাল্লাহ কি শয়তান পড়তে পারে না? তবে ক্ষমা ছাড়া কোনো পরিত্রাণ নাই। সূরা নূরের 14 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, মহাশাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আমলনামা ভারী করার কাজে ব্যস্ত রয়েছেন, আপনি কি জানেন ক্ষমা কোথায় নিহিত রয়েছে? আপনার দয়া ক্ষমা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্ধানে আসেন। আপনি যে ধর্ম পালন করেন ওই ধর্ম তো এজিদির ধর্ম। আপনি নবীর নামে বুক ফাটাচ্ছেন, ধর্ম করছেন নবী বিরোধী শয়তানের দলের। আপনি নবীর নামে বুক ফাটাচ্ছেন, ধর্ম করছেন নবী বিরোধী এজিদের দলের। ওখান থেকে বেরিয়ে এসে নবীর ধর্ম মোসাকা, নবীর ধর্ম আদম সেজদা, নবীর ধর্ম কোরআনের কথা। আপনি তো মন গড়া হাদিসের অনুসারী। কাজেই আমি বলবো একমাত্র কোরআন নবীর ধর্ম। আপনি কোরআন বিরোধী কথা বলেন। আমি পবিত্র কোরআন গবেষণা করে দেখেছি, বর্তমানে সম্যকগুরু রসুল আছে, আপনি সম্যকগুরু রসুল মানেন না। আমি কোরআন গবেষণা করে দেখেছি যে ইবলিস কখনো আদম সেজদার শামিল হবে না, আপনি আদম সেজদার শামিল হন নাই, আপনি ইবলিসের অনুসারী। আমি কোরআন গবেষণা করে দেখেছি রসুলের আনুগত্য করা ফরজ, আপনি রসুলের আনুগত্য করেন না। আপনি বেলাগুলো 10টা সুন্নত, ওগুলা কোনো ফরজ কাজ না। তাই পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে বর্তমান সম্যকগুরু রসুলের
হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের কাছে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত হওয়া হয়। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। সূরা নিসার 80 নম্বর আয়াত। রসুলের মহব্বত করলে রসুলের অনুসরণ করলে আল্লাহ পাকের মহব্বত করা হয়। সূরা ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য হলে তখন আপনি নবীর সঙ্গী হবেন। সূরা নিসার 69 নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য হলে আপনাকে দয়া ক্ষমা করা হবে। সূরা ইমরানের 132 নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য হলে, দয়া ক্ষমা হলে, আপনি নবীর সঙ্গী হলে আপনার নবী শাফায়াত করবে, আপনি জান্নাতে যাবেন। সূরা ফাতির 17 নম্বর আয়াত। আপনার নবীর শাফায়াতের কারণে আপনার কর্মফল বিনষ্ট হবে না। আল্লাহ রসুল আনুগত্য করলে কর্মফল বিনষ্ট হয় না। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। এই জন্য আপনাকে গবেষণা করে দিয়েছি, মৃত্যু আপনার সম্মুখীন দাঁড়িয়ে আছে। দুনিয়াবি মাঠে ধান লাগানো কর্ম বাদ দিয়ে হাসিবুল চিশতির সাথে সঙ্গ দেন। পৃথিবীতে একজন মানুষও নেই নিজেকে রসুল দাবি করে আপনাকে রসুলের আনুগত্য করার জন্য আদম সেজদা গ্রহণ করে। আগে যে লোকটা আপনার আদম সেজদা গ্রহণ করে আপনার শয়তান থেকে পবিত্র করবে, সেই তো আপনার রসুল। সূরা বাকারা 151 নম্বর আয়াতে দেখেন রসুল তোমাকে পবিত্র করবে। সূরা ইমরান 164 নম্বর আয়াতে দেখেন রসুল তোমাকে পবিত্র করবে। আর যে ব্যক্তি তোমার সেজদা গ্রহণ করবে, শয়তান থেকে পবিত্র করবে, সেই তো তোমার রসুল। এর কাছে না এসে আপনি 5 ওয়াক্ত নামাজ যতই পড়েন না কেন, আমি 5 ওয়াক্ত নামাজের বিরোধিতা করছি না, কিন্তু এই ভণ্ডামি কাজ বাদ দিয়ে আদম সেজদা করে আপনাকে তরিকায় এসব নামাজ পড়তে হবে। আপনি শয়তানের অনুসারী হয়ে নামাজ পড়তে গেলে ওই নামাজ শিরকে গণ্য হচ্ছে। অনেকে আমার সাথে বাহাজ করতে চায়। আরে বাহাজ করা ইসলামের কর্ম না, এটা হচ্ছে উত্তম পদ্ধতিতে বাহাজ করো। আজকে আমরা বাহাজ করছি না, অনলাইনে ফেসবুকে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। তুমি অনলাইনে ফেসবুকে যদি হাসিবুল চিশতির কোনো কমান্ড দিয়ে আয়াত দিয়ে বাতিল করতে না পারো, তাহলে তুমি তো বাহাজের যোগ্য রাখো না। আমরা মারামারি ফাটাফাটি কিলাখিলি করে বাহাজ করব না। আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত অনলাইনে ফেসবুকে ভিডিও ছাড়ছি। আপনার মৌলানাদের যদি ক্ষমতা থাকে, হাসিবুল হক চিশতির ওয়েবসাইট আছে, হাসিবুল হক চিশতির ফেসবুক আছে, হাসিবুল হক চিশতির ইউটিউব আছে, সেখানে ঢুকতে বলেন আপনাদের আলেমদেরকে। সেখান থেকে বাতিল করতে পারেন কিনা দেখেন। পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা আমি দিয়েছি, সেখানে যেতে বলেন। আপনার কোনো ওই 3 বার 3 ফেল করা মাদ্রাসার কোলা যোগ্যতা নেই। কারণ আপনার ওরা পড়ে যে আল্লাহকে না দেখেই যারা আল্লাহকে ভয় করে তাদেরকে সতর্ক করা যায়, আর যারা আল্লাহকে না দেখে ভয় করে না তাদেরকে সতর্ক করা না করা উভয় সমান। সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের তাফসীর আমি আরেকবার দিয়েছি। এখানে না দেখার কথা নেই, এখানে বলা হয়েছে আল্লাহ পাকের কিছু গায়েব বিষয়ে ভয় করা। গায়েব বিষয় বলতে কি? মৃত্যুর আযাব, মৃত্যুর পরের আযাব, আখিরাতের সীমাহীন জিন্দেগীর আযাব, এগুলা গায়েব বিষয়, এগুলাকে ভয় করতে বলা হয়েছে। তাই বুঝে আল্লাহকে দেখা যাবে না এমনটা নয়। আল্লাহকে যদি দেখা না দেখতো তাহলে আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে কিভাবে আল্লাহকে দেখলো? আল্লাহকে যদি দেখা না যেত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে কিভাবে আল্লাহকে দেখলো? আল্লাহকে না দেখার ব্যাপারটা কোরআনের কোথাও আসে নাই। আল্লাহকে দেখেই তোমার বিশ্বাস করতে বলা হয়েছে। যদি আল্লাহকে দেখার বিষয়টা না আসতো, সময় বেশি নাই, আজান এখনই হয়ে যাবে, আমার আলোচ্য বিষয় পরে বলবো। আল্লাহকে না দেখার বিষয় যদি হতো তাহলে আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতর তৈরি করার দরকার হতো না। জমিনের উদ্দেশ্যে আদম তৈরি করবে, জমিনেই তাকে তৈরি করতো। বেহেশতের ভিতর তৈরি করায় এটা প্রমাণ হয় যে বেহেশতের সমস্ত পার্ট বাই পার্ট আল্লাহ ফেরেশতা বেহেশত দোজখ দেখায় বাস্তব জ্ঞান দিয়ে তাকে সৃষ্টি করা হয়, যেন তার বংশধররা বাস্তব আল্লাহ দর্শন করে এই মুমিন হয়। মূর্খের দল, আল্লাহ না দেখলি তুমি শনাক্ত করবা কি করে? হু ইজ দ্য আল্লাহ, হু ইজ দ্য শয়তান? কোনটা আল্লাহ কোনটা শয়তান? যদি আল্লাহকে দেখার কোনো ব্যাপার না হতো তাহলে রসুলের কোনো দরকার হতো না।
কারণ রসুলই হচ্ছে আল্লাহ পাকের একমাত্র দর্শনের মাধ্যম। রসুল বাদে আল্লাহকে দেখতে গেলে শয়তান দ্বারা প্রবঞ্চিত হওয়ার সম্ভাবনা। আমি আর বেশি কিছু বলবো না, এখনই এশার আজান হয়ে যাবে। আজানের পরে আমাদের বিস্তারিত কথা হবে।